ঢাকার বৃষ্টি ও যানজটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইশতিয়াক ইমন। তিনি আছেন আগারগাঁও আবহাওয়া অফিসে। তার কাছে জানতে চাবো যে ইমন, আজকের আবহাওয়া নিয়ে সর্বশেষ কি তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস? কতদিন বৃষ্টি এরকম অব্যাহত থাকতে পারে? সর্বশেষ কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ। কিছুক্ষণ আগেই আবহাওয়া অফিসের যারা কর্মকর্তা রয়েছেন, আবহাওয়াবিদ, তারা কথা বলেছেন গণমাধ্যমে। তারা সবশেষ যে তথ্যটি জানিয়েছেন সেটি আগামী ৩ দিন এরকম হালকা বৃষ্টি চলবে। অর্থাৎ আজ তারা গতকাল যেরকম শঙ্কার কথা জানিয়েছিলেন যে আজও ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টি কিছুটা কমলেও মাঝারি ধরনের বৃষ্টি হয়তো থাকবে এবং সেটি আগামী ৩ দিন এবং ১৬ তারিখ থেকে আবারও ভারী বৃষ্টির শঙ্কা করছে কিন্তু আবহাওয়া অফিস। তেমনটি তারা বলছেন এবং বৃষ্টি একেবারে কমে যাওয়ার লক্ষণ আপাতত নেই, কারণ সাগরে নিম্নচাপ রয়েছে, একই সাথে মৌসুমি বায়ুর প্রভাব রয়েছে, যে কারণে এই সময়টাতে বৃষ্টি হওয়ার কথাই ছিল। আবহাওয়া অফিস বলছে সেটি কখনো ভারী বৃষ্টিতে রূপান্তর হচ্ছে। এটি আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য। একই সাথে আমরা বন্যা পূর্বাভাস কেন্দ্রেরও যে তথ্য পেয়েছি, সকাল ৯টা নাগাদ যে তথ্য তাদের হালনাগাদ হয়, সেখানে তারা জানিয়েছে দেশের বিভিন্ন নদ নদীর যে পরিস্থিতি রয়েছে সেখানে আসলে তেমন কোনো সুখবর নেই। যেমনটি তারা বলছে যে সকাল ৯টা পর্যন্ত ৬২টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে, ৪২টি নদীর পানি হ্রাস পেয়েছে এবং ২টি এখনও অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ ১২৭টি স্টেশন থেকে তারা যে তথ্য পেয়েছে সেখানে তারা তেমন কোনো সুখবর দিতে পারছে না, কারণ সবগুলো নদ নদীর পানিই বৃদ্ধি পেয়েছে, কারণ একই সাথে নিম্নচাপ থাকার কারণে জোয়ারের চাপ রয়েছে এবং বৃষ্টি রয়েছে, যে কারণে পানির চাপ থাকায় নদ নদীগুলো বিপদসীমার উপর দিয়ে এই পানিগুলো প্রবাহিত হচ্ছে এবং সেটি প্রায় ৬২টি নদ নদীর পানির একই অবস্থা। এবার একটু জানিয়ে রাখি যে গতকাল এই বৃষ্টির কারণে, অর্থাৎ গত পরশু রাতে ভারী বৃষ্টির কারণে গতকাল দিনভর কিন্তু নগরবাসী ভোগান্তিতে পড়েছে এবং সে কারণে আজ তেমন যানজট আছে কিন্তু জলজট নেই। জলজট না থাকার কারণে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির কারণে যে যানজট আছে সেটি আসলে রাজধানীর অন্যান্য দিনগুলোতেও থাকে, কিন্তু বৃষ্টি যদি বাড়ে তাহলে আসলে এই ভোগান্তি বাড়তে পারে। আজকে এইচএসসি পরীক্ষা রয়েছে, সব কিছু মিলিয়ে আসলে বৃষ্টির উপরে নির্ভর করছে যে আসলে কতটা ভোগান্তি রাজধানীতে আজকে মানুষ পোহাতে হবে। এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সবশেষ তথ্য। ইশতিয়াক, আপনাকে ধন্যবাদ। এবারে আমরা ঢাকার যানজট এবং বৃষ্টির পরিস্থিতি এবং জনজীবনের দুর্ভোগের খবর জানতে অন্য এক প্রতিনিধি মনির মিল্লাতের কাছে যাব। তিনি আছেন মোহাম্মদপুরের বসিলায়। তার কাছে জানতে চাবো যে মনির, আপনার কাছে জানতে চাচ্ছি, আজকে তো সকাল থেকেই বৃষ্টি অব্যাহত রয়েছে গতকালকের মতোই। তো আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? বৃষ্টি কতক্ষণ কীরকম থাকতে পারে, আপনি কি জানতে পেরেছেন? এবং জনজীবনে কেমন দুর্ভোগ দেখতে পাচ্ছেন? যারা অফিসগামী মানুষ রয়েছে, বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিও তো অব্যাহত রয়েছে, তাদের কি ধরনের দুর্ভোগ দেখতে পাচ্ছেন? এবং যারা বাসার বাহিরে বের হবেন তাদের জন্য কি ধরনের সতর্কতা অবলম্বন তারা করতে পারে, কি ধরনের তথ্য আছে, কি জানাবেন, বলেন। দেখুন, গতকাল দিনভর ভয়ঙ্কর একটা দুর্ভোগের মধ্য দিয়ে রাজধানীবাসী পুরো একটি দিন পার করেছে। আমরা গতকাল সারাদিনই দেখেছি বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে, রাজপথ থেকে শুরু করে অলিগলি বিভিন্ন জায়গায় একেবারে পানি জমে গিয়েছিল। বলা চলে যে ঢাকার বেশিরভাগ রাস্তাঘাট কিন্তু গতকালের দিনভর যে বৃষ্টি আগের রাত থেকে শুরু হয়েছিল তাতে ডুবে গিয়েছিল। আজকে সকালের পরিস্থিতি হলো যে রাতে বৃষ্টি হয়নি, কিন্তু সকাল 8:45 থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে। তবে গতকাল যে মাত্রায় বৃষ্টি হয়েছে, একেবারে একই সাথে ভারী বৃষ্টি, সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি, যে কারণে গতকাল আমরা দিনভর যে দুর্ভোগ দেখেছি রাজধানী জুড়ে, আজকের পরিস্থিতি কিছুটা ভিন্ন। বৃষ্টি হচ্ছে, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টির তীব্রতা বাড়ছে। তবে গতকাল যে মাত্রায় বৃষ্টি হয়েছে, বৃষ্টির মাত্রা আজকে খানিকটা কম, যে কারণে এখন পর্যন্ত রাজধানীর যে পয়েন্টগুলোতে গতকাল আমরা দেখছিলাম যে সড়কে পানি জমে গিয়েছিল, এখন পর্যন্ত সেই অর্থে জলজটের বড় কোনো খবর নেই। তবে আমরা জেনেছি যে গতকাল আপনার বনানীর যে সড়কটি, আপনার এয়ারপোর্ট রোডের যে অংশটিতে পানি জমে গিয়েছিল, সেখানে খানিকটা পানি জমেছে। তবে গতকাল যে পরিস্থিতি হয়েছিল যে সেখানে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, সেরকম পরিস্থিতি এখন পর্যন্ত সেই জায়গাতে হয়নি। এছাড়া রাজধানীর আপনার মতিঝিল, কারওয়ান বাজার,
এরকম যে পয়েন্টগুলোতে আসলে আমরা সচরাচর দেখি যে বৃষ্টিতেই পানি জমে যায়, সেই সড়কগুলোতে এখন পর্যন্ত আসলে গতকালের মতো তীব্র জলজট এখন পর্যন্ত হয়নি। তবে যেটি আসলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আজকে সারাদিনই আসলে বৃষ্টি হবে। সেক্ষেত্রে দিনের বাকি অংশে পরিস্থিতি কি দাঁড়ায় সেটি কিন্তু এখন দেখার বিষয়। সকাল থেকে আমরা দেখছিলাম যে যারা অফিসগামী লোকজন রয়েছেন, কর্মজীবী মানুষ যারা রয়েছেন, ঘর থেকে বেরিয়েছেন এবং একই সাথে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, এইচএসসি পরীক্ষা ছিল। সকালের দিকটায় পরীক্ষার্থী এবং একই সাথে কর্মজীবী মানুষজন যারা ঘর থেকে বেরিয়েছেন তাদের প্রচণ্ড দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হচ্ছে। কারণ আপনি জানেন যে রাজধানীতে যখনই বৃষ্টি হয় সড়কে গাড়ি চলাচল কমে যায়, তীব্র যানজট হয়। সেই পরিস্থিতি আজকে ছিল, যে কারণে সকাল 10টা পর্যন্ত আমরা দেখেছি যে কর্মজীবী মানুষ কিংবা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের প্রচণ্ড ভোগান্তি হয়েছে। কিন্তু যেহেতু গতকাল এক ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা গেছেন যে জলজট হয়, এক ধরনের প্রস্তুতি নিয়েই কিন্তু তারা ঘর থেকে বেরিয়েছেন। এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে এবং রাজধানীর নিচু যে এলাকাগুলো রয়েছে যেগুলো গতকালই আপনার পানিতে তলিয়ে গিয়েছিল, সেই সমস্ত জায়গায় এখন পর্যন্ত আমরা খবর পাচ্ছি যে সেখানে এখনও আপনার অনেক বাসাবাড়ি, বিশেষ করে নিচু এলাকা যেগুলো রয়েছে সেখানে এখনও পানি রয়েছে। আমি মোহাম্মদপুর বসিলা এলাকায় আছি, এখানকার নিচু এলাকা যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যে গতকালের বৃষ্টি এবং আজকে সকাল থেকে বৃষ্টির কারণে অনেক জায়গাতেই কিন্তু পানি জমেছে এবং মানুষের দুর্ভোগ হচ্ছে। এখন সবার অপেক্ষা যে বৃষ্টির মাত্রা কমে আসুক, যদিও আষাঢ়ে বৃষ্টি হবে এটি স্বাভাবিক, কিন্তু গতকাল যে তীব্র বৃষ্টি হয়েছে সেরকমটি না হোক এবং দুর্ভোগ কমে আসুক, সেরকমটি কিন্তু আসলে নগরবাসী প্রত্যাশা করছেন। মনির, আপনাকে ধন্যবাদ। রাজধানীর আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য শুনছিলাম।